হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো যাই হোক, রিসেন্টলি বেশ কিছু সিনেমার আপডেট এন্ড অ্যানাউন্সমেন্ট চলে এসেছে, इसलिए आप सभी को स्वागत है রাইডার নিউজে। তো চলুন দেখা যাক বিনা কোই টাইম ওয়েস্ট করতে কি কি আছে এই ভিডিওর মধ্যে। প্রথমে আসি বলিউডের মোস্ট এন্টিসিপেটেড মোস্ট অ্যাওয়েটেড এসআরকে স্টারার কিং সিনেমার রিলিজ ডেট রিভিল করা হয়েছে। অলরেডি এই সিনেমার রিলিজ ডেটের ভিডিও এসেছে রোরার নামে, আপনারা হয়তো অনেকেই দেখে ফেলেছেন। তো এনিওয়েজ, আর এই সিনেমাটি মুক্তি পাবে 24শে ডিসেম্বর 2026 এন্ড ওই দিন আরো মুক্তি পাবে অ্যাভেঞ্জার্স দ্য ডুমস ডে। তো কিয়া হুয়া কিং খানের কোই ফারাক নেই পারতা। তার সাথে আরো ক্ল্যাশ করবে মেডক প্রোডাকশন কোম্পানির শক্তিশালিনীর সাথে। অবভিয়াসলি এই কিং খানের সিনেমার হাইপ অলরেডি জমে গিয়েছে। তার লুকস, পার্সোনালিটি, কোয়ালিটি একদম নিউ দেখা যাচ্ছে, যা অন্য কোনো সিনেমার মধ্যে দেখতে পাওয়া যায়নি। এই ভিডিওর মধ্যে তার অ্যাগ্রেশন রোর পারফেক্ট মনে হচ্ছে। দেখা যাক সামনে হয়তো এর টিজার ট্রেইলার চলে আসবে। এন্ড তার সাথে আরো মুক্তি পেয়েছে ভাইজান ইয়ানি সালমান খান স্টারার আপকামিং নেক্সট মুভি ব্যাটল অফ গ্যালওয়ানের মাতৃভূমি সং চলে এসেছে। সিনেমার সং তো মোটামুটি ঠিকঠাকই মনে হচ্ছে, বাট এর ভিজুয়াল অ্যাক্টিং কেমন জানি কনভিকশন মনে হচ্ছে না। তো কোই বাত নেই, যদিও সিনেমার স্টোরি লাইন ট্রু ইভেন্ট থেকে নেওয়া হয়েছে এন্ড ভাইজানও রয়েছে, ভালো একটা ব্যাকআপ আশা করা যেতেই পারে। তার সেম বয়সে এসআরকে যে লেভেলের লুকস, পার্সোনালিটি, কোয়ালিটি রিভিল করছে, তা দেখে ভাইজানের অ্যাক্টিং এ আপনার প্রশ্ন উঠতেই পারে। তারপরেও এসআরকে এর পোটেনশিয়াল এন্ড ভাইজানের পোটেনশিয়াল কেমন, কমেন্টে বলে যাবেন। নেক্সট নিউজ, বিজয় দেবরকোন্ডা এন্ড রাশমিকা মান্দানার আপকামিং নেক্সট মুভি BD14 নামে সিনেমার একটি টাইটেল গ্লিমস চলে এসেছে, যা দেখে মোটামুটি সিনেমার স্টোরি লাইনের একটি ধারণা পাওয়া যায়। দিস ইজ নট স্টোরি অফ ইন্ডিপেন্ডেন্স, দিস ইজ স্টোরি অফ ডার্ক হিডেন চ্যাপ্টার। কিভাবে $45 ট্রিলিয়ন চুরি হয়েছিল ইন্ডিয়া থেকে, হয়তো যার ফলে দুর্ভিক্ষ দেখা দিবে, আর এই দুর্ভিক্ষে 100 মিলিয়ন মারা যাবে 40 বছরে। এন্ড এই সব কিছুর পিছনে মাস্টারমাইন্ড কে, আর তাকে কিভাবে বধ করবে বিজয় ইয়ানি রানাওয়াল্লি, এই সব কিছুই হয়তো এই সিনেমার স্টোরি লাইনে দেখতে পাওয়া যাবে। সিনেমার স্টোরি লাইন কনসেপ্ট মোটামুটি ঠিকঠাকই মনে হচ্ছে, আর সিনেমাটি প্যান ইন্ডিয়া রিলিজ করা হবে। ইভেন রিলিজ ডেটও রিভিল করা হয়েছে 11 সেপ্টেম্বর। লাস্ট নিউজ, ফাইনালি বলিউডের মোস্ট ক্রাউডেড অ্যাক্টর আপকামিং নেক্সট মুভি ওয়েলকাম টু দ্য জঙ্গল। এই সিনেমার একটি পোস্টের মাধ্যমে এর রিলিজ ডেট রিভিল করা হয়েছে 26শে জুন 2026। বছরে পোস্ট পনের পর ফাইনালি এই সিনেমার রিলিজ ডেটের সামনে চলে এসেছে এন্ড সামনে হয়তো এর টিজার ট্রেলার দেখতে পাওয়া যাবে। তো ওয়েটিং। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই এন্ড কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।